কপাল বটে আমার যে তোকে বউ হিসাবে পেয়েছিলাম বুঝলি। তুই স্বামীকে বাঁচাবি কি, তুই তো স্বামীকে ফাঁসিয়ে দিবি রে। আচ্ছা মেয়ে ছেলে বটে রে, তুই ভাই স্বামী মানছিস না রে। তোর বাচ্চা বাল চোদা, বেশি মাথা গরম করবি না, ভালো বলে দিচ্ছি। তুই গেলে যেন বাড়ির বাইরে এক ফোঁটা না থাকা হয়, চুপচাপ বাড়ি চলে আসবি, ভালো বলে দিচ্ছি। ও 8:30টায় বাড়ি চলে আসবো, 8:30টায় বাড়ি চলে এসে কি করবো, ঘাপা করবো নাকি? কি বললি তুই? দেখবি এখনই বাড়ির মাথা ভেঙে দেবো তোর। 8:30টার সময় বাড়ি আসবি না, কত রাত অব্দি বাইরে থাকবি? বললে হারি মেয়ে ছেলে বটিস রে তুই, আচ্ছা মেয়ে ছেলে বটিস। তোমাকে পায়ের উপর পা চাপিয়ে খাটের উপর বসে এক খেলা করে গেলছিস, কোনো কাজ নাই কিছু নাই। আমি যতদিন বেঁচে আছি তোমাকে মজা করে নেয় বুঝলি। স্বামীর প্রতি তো কোনদিন খানিক চোখ তুলে দেখলি না ধর। আমি মরে গেলে তোর এইসব মজা টজা আর থাকবে না বুঝলি, সব চলে যাবে, ধুয়ে মুছে চলে যাবে। আমি যেদিন মরে যাবো বুঝলি মাকে, সেদিন তোর আর উপায় নাই, তোকে ওই রাস্তায় রাস্তায় মানে ঝালমুড়ি না হয় কিছু বেচতে হবে, দিয়ে সংসার চালাতে হবে, তাছাড়া চালাতে হবে না। কেন রে বাল চোদা, আমি মুড়ি বেচে বেড়াবো? আমি আবার আমার পুরনো ব্যবসা আরম্ভ করবো। আমি আবার চুল্লু মত তুলবো, দেখবি তোর থেকে অনেক বেশি টাকা ইনকাম করবো। বিটি ছেলে হয়ে আবার তোর থেকে অনেক বেশি বুদ্ধি আমার, বুঝলি? তোর ঘর থেকে আমার দুটো ঘোড়া আছে, থাকলেও না থাকলেও কিছু যায় না। হ্যাঁ রে, তুই কি মানুষ? তুই কি মানুষ রে? তুই মানুষ, তুই মানুষ নয়, তুই তোর স্ত্রীর রূপে তো একদম কলঙ্ক। বাল চোদা বেতো মাগি মারা, বেতো শেষ। কি বলিস তো? তুই তো সাহস, দেখবি তোর মুখটা ধুয়ে করে ঘষে নিয়ে আসবো। কি বলি তুই? তুই আমার পায়খানায় মুখ ঘষে দিবি? তোর এত বড় সাহস? হ্যাঁ বেশ করেছি বলেছি, তুই কি বললি রে? আরে বিয়ে করেছি বলে কি যা মন তাই? আমার একটা স্বাধীন জীবন আছে, তো নাকি আমাকে তো সেই জীবনে বাঁচতে হবে না? সেটাও বাঁচতে দিবি না? কি বললি হারামজাদা বেটা? তোর স্বাধীন জীবন আছে? কেন তুই বলবো নাই গো, বল স্বাধীন জীবন নাই গো, খানিক স্বাধীন জীবনে বাঁচতে পাবো না? ওরে ধর্মক মিন্সটা বিয়ের আগে ভাবতে হইতো, বিয়ের পরে সেটা ভেবে লাভ নাই। আর এইসব নিয়ে বেশি ইচিরপিচি করবি তো এখানে মেরে তুই মাথা ফাটিয়ে দেবো, ভালো বলে দিচ্ছি। এসব কি বলছিস? হ্যাঁ শোন, যা বলছি ঠিকই বলছি, কোনো মজা করছি না তোর সাথে। এবো আমি আমি আর তোর সাথে সংসার করবো না, আমি আর তোর সাথে সংসার করবো না। আমার ভাই তোকে দেখে ভয় লাগছে, আমি ডিভোর্স নিয়ে নেবো তোর সাথে, আমি ডিভোর্স নিয়ে নেবো। কি হচ্ছে বালমুখ? ডিভোর্স নিবি? দাঁড়া, তোকে ডিভোর্স দিচ্ছি, দাঁড়া তুই এখানে দাঁড়া, আমি চললাম। বালমুখ পালাইলি কেন? দাঁড়াইলি না, তোকে ডিভোর্স দিতাম আজকে আমি। ছি 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 রে মারা, এই আবার কেউ করে রে মারা, জীবনটা একবার লাল হয়ে গেল। no, no. কেলা যদি মাকে আবার পেছন পেছন আসছে না তো দেখি। না না হাসে না মারা। ছি 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 লাউড়া, জীবনে কি করলাম মারা, এই ফাঁকের লেগে মারা এত কিছু। ও আগে জানলে এসব করতাম না মারা। একবার শালা আমার গাল মন্দ খেয়ে আমাকে ছেড়ে যেত না, অন্যদিকে শালা এই হারামজাদি আমার একটুখানি গাল শুনছো না। একবার করে লাউড়া মনে হয় এই জীবন আর রাখবো না, রেল লাইনে মাথা দিয়ে মারা মরে যাবো। আর ভালো লাগে না এই জীবনের এই কষ্ট। কি আর করা যাবে, যাই ওই গাছটা লাগিয়ে এখানে বসি। আর পাচ্ছি না মারা, এই আম গাছের নিচে এবার খানিক বসি। ওহ শালা একে জীবনে মারা, যেখানে যেছি কোথাও শান্তি নাই, শান্তির অভাব জীবনে। গাছের ডালে মারা এই আমগুলায় খানিক শান্তিটা আছে, না কোনো চিন্তা আছে, না কোনো ভাবনা আছে, না কথা বলার কেউ আছে, কোনো চিন্তা নাই, বেশ ওরা সুখে স্বাচ্ছন্দ্যে আছে। আর আমাদের জীবন ওরা পুরো তালপাতা হয়ে গেছে। বেড়া আমিও যদি আম হতাম, বেশ ঝুলে থাকতাম, কোনো চিন্তা থাকতো না, ভাবনা থাকতো না, বেশ ভালোই হতো। ওহ কি সুখেই না আছে না আমগুলা। শালা আগে নাই পিছে নাই, কেউ নাই, টাকা ইনকাম করতে হয় না, বহুত চিন্তা নাই, ছেলেপিলে নাই। সত্যি আমি যদি আম হতাম মানে এরকম ভাবেই ঝুলে থাকতাম। Bam bam bole, bam bole. কে 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 কে? আরে আরে বাবা, আপনি 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 তো সেই তান্ত্রিক বাবা, সেই তান্ত্রিক বাবা। তাহলে তাহলে তুই আমাকে চিনতে পেরেছিস বৎস? হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা আমি আপনাকে চিনতে পেরেছি বাবা, চিনতে পেরেছি। কিন্তু বৎস, তোর এত চিন্তা ভাবনা দুশ্চিন্তা তোকে মৃত্যুর মুখে ঠেলে দেবে রে বৎস। বাবা এর আগে আপনি এসে আমাকে বলে গেছিলেন যে আমার জীবনে চরম দুঃখ দুর্দশা আসবে বাবা। এখন সত্যি আমার জীবনে চরম দুঃখ বাবা। আমার জীবনের এই দুঃখ কষ্ট আমি আর সহ্য করতে পারছি না বাবা। আমার জীবনে সব থাকতেও কিছু নেই বাবা, আমি আর পাচ্ছি না বাবা। আমি সব জানি রে বৎস, আমি সমস্ত কিছু জানি। আমি সেজন্যই তো তোর কাছে এসেছি, তোর জীবন সম্পর্কে কথা বলতে। এরপরে তোর ভাগ্যতে কি লেখা আছে সে সমস্ত কথা তোকে জানাতে এসেছি রে বাবা বৎস, সেজন্যই আমি এসেছি। দয়া করে আপনি বলুন বাবা, দয়া করে আপনি বলুন আমার ভাগ্যে কি আছে, দয়া করে বলুন বাবা। আরে অত উতলা হস না বৎস, অত উতলা হস না, চুপ কর, আমি বলছি, আমি সব কিছু বলছি তোকে। আপনি বলুন বাবা, আমি খুব কষ্টে আছি বাবা, আমি আর পাচ্ছি না বাবা, আপনি বলুন বাবা, দয়া করে বলুন বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে বৎস, তাহলে শোন, তুই তোকে কেউ একজন ভালোবেসে তার জীবনে পেতে চাই, আর অন্য কেউ একজন তোকে ভালোবেসে তোকে তোর জীবন থেকে সরাতে চাই। আর তুই এই দুই প্রেমের মাঝখানে পা দিয়েছিস, সেজন্য তোর জীবনের গ্রহ নক্ষত্র এখনো পুরো অন্ধকারে থেকে আছে, তারা এখনো আলোর প্রতিবিম্ব পায়নি।
তাহলে আপনিই বলুন বাবা, আমি এখন কি করবো বাবা, আপনিই বলুন বাবা। না বৎস না, তোকে কিচ্ছু করতে হবে না। এটা বিধাতার নিষ্ঠুর বিধান, এটা তোকে মানতেই হবে, মানতেই হবে, তোকে মানতেই হবে। ব্যভিচারে আগুন যখন দাও দাও করে চলতে থাকে তখন মৃত্যু আসে সামনের দিকে আরো এগিয়ে। আপনি কি বলছেন বাবা, আমি কি তাহলে মরে যাবো বাবা, আমি কি মরে যাবো? বম বলে বম বম বলে। আর কাঁদিস না রে বৎস, আর কাঁদিস না। তোর জীবন থেকে কান্নার দিন এবার চলে যাবে, এবার চলে যাবে। আপনি সত্যি সত্যি বলছেন বাবা, সত্যি বলছেন বাবা? আমার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট ছুটে যাবে বাবা? হ্যাঁ রে বৎস, হ্যাঁ আমি সত্যি বলছি, কিন্তু তার আগে তোকে একটা কাজ করতে হবে। আমি বলুন না বাবা, বলুন না বাবা, কি কাজ করতে হবে বলুন? আমি সমস্ত কিছু গণনা করে দেখতে পাচ্ছি যে তোর স্ত্রীর পেটে এক জারজ সন্তান জন্ম নেবে, এক জারজ সন্তান। না 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 বাবা, না না না, এসব 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 আপনি কি বলছেন বাবা, এসব কি বলছেন? হ্যাঁ বৎস, হ্যাঁ আমি যা বলছি আমি সবকিছু ঠিকই কথা বলছি, সবকিছু ঠিক। তুই একটা বিশাল বড় ভুল করেছিস। তুই একজন স্বামী হয়ে তুই তোর স্ত্রীর সাথে অন্য একটা পরপুরুষের সহবাস করার সুযোগ করে দিয়েছিস। আর সেই পরপুরুষের কারণেই তোর ঘরের জন্ম নেবে এক জারজ সন্তান। আর সেই সন্তান তোকে কোনোদিন পিতা হিসাবে মেনে নেবে না, সমাজে কোনোদিন মেনে নেবে না। আর তুই প্রত্যেক দিন তোর করা এই পাপের জন্য তুই জ্বলে পড়ে যাবি, কিন্তু তোর মৃত্যু কোনোদিন আসবে না, মৃত্যু আসবে না। বম্বলে বম্বলে। উড়িয়ে বাবালে কি করবে এবার? এই তান্ত্রিক বাবা যা বলে গেল তা যদি সত্যি হয়, তাহলে আমার ছেলে তো আমাকে কোনোদিন বাবা বলে মানবে না। এই কি করবো, এই কি জ্বালায় বললাম। ও মাগো, কি ভুল হলো মাগো, কি ভুল হলো! ও সবকিছু শালা ওই শুয়োরের বাচ্চা মেম্বারের জন্য হলো। ও মেম্বারের জন্যই সবকিছু। শেষে কিনা আমার ঘরে জারজ সন্তান হবে বলে গেল। আচ্ছা সে তো না হয় হইলো, তান্ত্রিক বাবা বলে গেল আমার ঘরে জারজ সন্তান হবে, কিন্তু শালা জারজ সন্তানটা কি, সেটা আবার কি রকম হবে? মানে টেরা বেঁকা কিছু হবে নাকি? না না না, বসে বসে টাইম নষ্ট করে লাভ নাই। দেখি কোনো একটা জ্ঞানী লোকের কাছে যাই যে জানে এইসব ব্যাপারে, তার সাথে দেখা করে জিজ্ঞাসা করি। দূর ভেদা, জীবনটা পুরো মারা তেজপাতা হয়ে গেল। মারা বাড়িতে বউ জ্বলন, এদিকে আবার তান্ত্রিক এইসব বলে গেল, মারা কি যে করি! টেনশনই টেনশন ভেদা। দূর ভেদা, এত টেনশন কি আর মানুষকে দেয়? মা এ আবার জানো সন্তান, এই আবার কি ধরনের যে সন্তান হবে কে জানে। হে ভগবান, তুমি খালি মুখ তুলে দেখো ভগবান, তুমি এতটা টেনশন দিও না, তুমি খালি মুক্তি দাও ভগবান। কার কাছে যায় মারা, এখানে জ্ঞানী লোক কে আছে? না মারা, এই মাথাতে আসছে না কিছু। শোনো বউ, তোমাকে একটা কথা বলছি, তুমি রাগ টাগ করো না কিন্তু, হ্যাঁ? আরে তুমি কি বলো তো, আমরা দুজনে এই এক সপ্তাহ থেকে আছি, তোমার কি মনে হয় যে তোমার কোনো কথায় আমি রাগ করব? হ্যাঁ সেটা তুমি ঠিক বলেছো, কিন্তু ব্যাপারটা হলো, হ্যাঁ কি ব্যাপার বলো, কোনো অসুবিধা নেই, বলো না তুমি কি ব্যাপার। দেখো বউ, বিয়ের পর আমরা অষ্টমঙ্গলা করতে যাচ্ছি, তুমি তোমার মায়ের বাড়ি যাচ্ছ, এটা তোমার কাছে ভালো ব্যাপার, আমার কাছেও ভালো। কিন্তু ওখানে 5 দিন বেরিয়ে গেলে আমাকে আর থাকতে বলো না, হ্যাঁ? কেন গো তুমি এরকম কেন বলছো? 5 দিনে কি হবে বলো? 2 দিন আমাদের বাড়িতে থাকবো, একদিন তোমার মাসির বাড়ি যাবো, একদিন পিসির বাড়ি যাবো, আর একদিন অন্যান্য কুটুমের বাড়ি যাবো, 2 দিন